হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ। কালকে পর্তুগাল এবং রোনালদো আমার মনে হয় পুরোই পাগল হয়ে গেছিল, কারণ ফার্স্ট হাফের একেবারে শুরু থেকে এবং একেবারে শেষ পর্যন্ত পর্তুগাল প্রত্যেকটা বলকে কাউন্টার অ্যাটাকে গোল করার জন্য যাচ্ছিল। তাদের প্রত্যেকটা কাজে এক একটা পারপাস ছিল। কালকে যদি রোনালদো ঠিকঠাক সুযোগটা পাইতো, মানুষে ট্রল করে যে স্কোর কার্ডে দেখায় যে রোনালদো 5টা গোল করছে, রোনালদো 6টা গোল করছে। হি জেনুইনলি কুড স্কোর দ্য 5 গোল। দেখেন, হ্যাট্রিক সে মিস করছে, অ্যাটলিস্ট সে 4টা গোল সে মারতেই পারতো। মানে কালকে রোনালদো ওয়াজ ইন আ বিস্ট ফর্ম। মানে রোনালদো যে আমরা যে এল ক্লাসিকোর সময় দেখতাম বা লা লিগার আমলে দেখতাম যে মেসি এবং রোনালদো, মেসি গোল করলে রোনালদো গোল করতে, রোনালদো গোল করলে মেসি গোল করতে, এই যে কম্পিটিশনটা ছিল এট দ্যাট টাইম, আজকে মনে হয়েছে যে রোনালদো এবং পর্তুগাল সেই কম্পিটিশনের জন্য যারা যে ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, নাও দ্য ওয়ার্ল্ড কাপ লুকিং লাইক স্টার্ট দ্যার ক্যাম্পেইন ফ্রম হেয়ার। কারণ ভাই প্রত্যেকটা বল আপনি, আমরা গতদিন যেই সমস্যাগুলোর কথা বলতেছিলাম যে মিডফিল্ড ওয়াজ নো ওয়ে নেয়ার, আপনি যাও নাভেসকে পাবেন না, আপনি ভিতিনিয়াকে পাবেন না, পাইতেছিলেন না আগের ম্যাচে, মানে আপনার এই ম্যাচের উজবেকিস্তানের আগের ম্যাচে। কিন্তু আপনি আপনি ব্রুনো ফার্নান্ডেজকে পাচ্ছিলেন না। কিন্তু এই ম্যাচে আপনি প্রত্যেকটা প্লেয়ারকে দেখবেন বলের জন্য যাচ্ছে। প্রত্যেকটা প্লেয়ার দে প্লেড ফর দ্য টিম। আপনি আপনি আপনাকে হয়তো রোনালদোর জন্য খেলতে হবে না, কিন্তু এই দলটাও রোনালদোকে ছিল। রোনালদো দেওয়ার সার্চিং রোনালদো। কারণ আপনি দেখবেন আমরা যে রাউনাডেস, আপনার ভিতিনিয়া যখন টেস্টে খেলে তখন কত না কত লাইন লেকিং আমরা পাস দেখছি। আমরা ব্রুনো ফার্নান্ডেজের সেই মাস্টার ক্লাস পাসগুলো দেখছি। এই পাসগুলো আমরা মিস করেছিলাম। কিন্তু আপনি এই ম্যাচে যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে দে আর লুকিং ফর রোনালদো, যে রোনালদোকে সেই বলটা ফিট করানো যায় কিনা। এবং রোনালদো বল কিন্তু যেমন যেমন ফিট করানো যাচ্ছিল, রোনালদো সেরকম কিন্তু বলের উপর যাচ্ছিল এবং সেখান থেকে সুযোগ পেতে হলো। আমি যেটা প্রথমেই বললাম যে রোনালদো আপনি চাইলে 5টা গোলও করতে পারতেন। তিনি he had that opportunity to score at least 4, কারণ একটা গোল সে গোলকিপারের একটা গোল কিক থেকে ফিনিশিং অপরচুনিটি ক্রিয়েট করছিল। সে নিজেই সেই বলটাকে ডিফেন্ড করে এবং সেখান থেকে শুট টানায়। এই ফিট টেক্স আর লিটল বিট অফ টাইম, আমরা সেটা সেটা সে ঢুকাইতে, সেটা সে জ্বালিয়ে দিতে পারতো। এইটা তখন তার হেডট্রিকটা হয়ে যেত। এরপরেও তিনি অ্যামাউন্ট অফ চান্স, আমার মনে হয় প্রত্যেক 50-50 চান্স ছিল যেখান থেকে গোল হইতেও পারতো, আবার না হইতে পারতো। আবার এমন এমন চান্স ছিল যেখান থেকে হয়তো বা দে শুড স্কোর। আপনি যেই স্কোরটা 5-0, সেটা 7 বা 8-0 হইলে এটা কোনো রকম কোনো অবাক হওয়ার থাকছে না। কারণ রোনালদো এবং পর্তুগাল যে ফুটবলটা তাদের খেলছে, এই জন্য রোনালদো এবং পর্তুগালকে আপনার ওয়ার্ল্ড কাপে কন্টেনশনে রাখা হচ্ছিল। এই কারণেই রোনালদো এবং পর্তুগালকে মানুষ ভয় পাচ্ছিল। কারণ এই মিডফিল্ড নিয়ে আপনি যখন খেলবেন, আপনি যখন দেখবেন যে আপনার সামনে একজন প্লেয়ার আছে যে বিস্ট, যে গোল, যে যার পায়ে বল আসলে 90% টাইম আপনি সেখান থেকে স্কোর পাবেন, তো তখন আপনার এই দলটাকে কাউন্ট করতেই হতো। কিন্তু প্রথম ম্যাচ শেষ হওয়ার পরে, প্রথম ম্যাচে সেই জঘন্য ফুটবলটা খেলার পরে ক্রিটিক্স থেকে শুরু করে নিজেদের রোনালদোর সমর্থক, পর্তুগালের সমর্থকরা পর্যন্ত ক্রিটিসাইজ করছে রোনালদোকে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। কারণ রোনালদো একটা টিমের একটা ম্যাচ খারাপ যায়, কিন্তু যেটা সমস্যা ছিল গত ওই ম্যাচের একটাই সমস্যা, সেটা হচ্ছে ওই ম্যাচের কোনো পারপাস ছিল না। প্রত্যেকটা বল টাচের কোনো পারপাস দেখা যাচ্ছিল না, কোনো ইন্টেনশন ছিল না ম্যাচ জিতার। কিন্তু এই ম্যাচে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন, আপনি ভিটিনিয়ার টাচ দেখলে বুঝতে পারবেন, আপনি আপনি নুনো মেন্ডেসের সেই ওভারল্যাপিং গুলো দেখলে বুঝতে পারবেন। সেই নুনো মেন্ডেসের ফ্রিকিকটা দেখেন, ফ্রিকিকটার যে পাওয়ার, সেখানে যদি কোনো মানুষ চলে আসতো, আমি আই ক্যান শিওর সেখানে সে হসপিটালে চলে যেত। কারণ the power it generate into free kick was insane. দেখেন, it was normal যে প্রত্যেকটা ফ্রি কিক আসবে রোনালদো নিবে। কিন্তু রোনালদো আজকে দেখেন এই দলটার মধ্যে যে কেমিস্ট্রির অভাবের কথা বলা হচ্ছিল, এই দলের মধ্যে যেই ভ্রাতৃত্ববোধ নাই, বা এই দলের মধ্যে যে কেওস চলতেছে এদের ড্রেসিং রুমে, এটা যে পুরো সম্পূর্ণ ভুল। তো সবচেয়ে বড় প্রমাণটা হচ্ছে এই ফ্রি কিকটা দেখেন। রোনালদো এই ফ্রি কিকটা যেভাবে উদযাপন করছে, অ্যাজ লাইক হি স্কোরড দ্য ফ্রি কিক। হ্যাঁ, আজকের ম্যাচে আপনি কোনো ভুল খুঁজে পাবেন না। দেয়ার ওয়াজ নো ফল্ট ইন দ্য ম্যাচ। অনেকে বলতে পারেন যে উজবেকিস্তানের আগের ম্যাচটাকে দেখে আসেন, দে ওয়ার ব্রিলিয়ান্ট, দে প্লেড ব্রিলিয়ান্ট ফুটবল এগেইনস্ট কলম্বিয়া। কলম্বিয়াকে তারা যেভাবে কন্টেন করছে, আনফর্চুনেটলি তারা সেগুলো তাদের সেই এক্সপিরিয়েন্সের প্রভাবে তারা হয়তোবা সেখানে ম্যাচটা হেরে গেছিল। কিন্তু দ্য ওয়ে দে প্লেড এগেইনস্ট কলম্বো ওয়াজ ইনসেন। তো ওই ম্যাচের পরে কিন্তু এটাও মনে করা হচ্ছিল যে এই পর্তুগালকে এমনও হইতে পারে ড্র তো হবেই হয়তো বা, কিন্তু
এমন হইতে পারে উজবেকিস্তান পর্তুগালকে হারাও দিতে পারে, কারণ দে প্লেড রিয়েলি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ফুটবল। যদি কারণ তারা ফিজিক্যালি যেহেতু সেন্ট্রাল এশিয়ার দল, ফিজিক্যালি কিছুটা ফিজিক্যালি বেশ ভালো, তারা ফিজিক্যালি ভালো, তারা অন দা বল ভালো। সেখানে ডিফেন্স লাইনটাও টিফানও, ডিফেন্স লাইনে টিফানও আছেন, ফরওয়ার্ড লাইনে যে ফরওয়ার্ড আছেন তিনিও টার্কিশ লিগে খুব ভালো ফর্মে থেকেই ওয়ার্ল্ড কাপ শুরু করছেন। তো এই সব কিছু মিলিয়ে মনে করা হচ্ছিল প্রথম ম্যাচে, দু দলের প্রথম ম্যাচের পরে যে পর্তুগাল যে ফর্মে শুরু করছে এবং উজবেকিস্তান যে ফাইটটা দিছে, এরপরে মনে হচ্ছিল যে এই পর্তুগালকে উজবেকিস্তান হারা দিতে পারে বা এই উজবেকিস্তান এই ম্যাচটা ড্র করবে। কিন্তু এই ম্যাচের যেই জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা বলের জন্য ইন্টেনশনটা দেখানো, প্রত্যেকটা বলের একটা পারপাস খোঁজা, এবং আপনি সেই পারপাসটা খুঁজে পাবেন। আপনি দেখবেন যে পুরো ম্যাচে ওয়াজ উজবেকিস্তান ওয়াজ নো ওয়ে নেয়ার, কোনো জায়গায় উজবেকিস্তান ছিল না, না মিডফিল্ডে, না ডিফেন্সে, না ফরওয়ার্ডে। যতটুকু চান্স ক্রিয়েট করে তারা পারছে, ইট ওয়াজ আমার মনে হয় বাই দ্য লাখ তারা পারছে। কারণ অন দা বল অফ দা বল পর্তুগাল যেভাবে ডিফেন্স ডিফেন্স লাইনটাকে স্ট্রেচ করতেছিল, সেখান থেকে ও বারবার দুই উইং ব্যাক থেকে ওভারল্যাপ করে সেখান থেকে টস বা সেখান থেকে পাস, সেখান থেকে আবার ভিতিনিয়া, জার্নাবেস, আপনার ব্রুনো ফার্নান্দেস, সেখান থেকে রোনালদো। দেখুন কর্নারে সেট পিস গুলো ওয়াজ ইনসেইন ফর পর্তুগাল সেট পিস থেকে কিন্তু দুইটা গোল পাইছে। প্রথমটা রোনালদোর এটা হাফ ভলি অ্যাটেম্প্ট এবং সেখান থেকে একটা বুলেট শটে গোল। তারপরটা কিন্তু দেখেন সেই সেট পিস একটা গোল কিন্তু চতুর্থ গোল, আই গেস চতুর্থ গোলটা কিন্তু সেখানে সেট পিস থেকে আসছে। তো দে ওয়ার ইনসেইন, যে কর্নার গুলো থেকে দুটা গোল আসছে, কাছ দিকে গোল আসছে, রোনালদো স্কোর ওপেন প্লে। তো দিস টিম ইজ ইনসেন। অ্যান্ড এই দলটার জন্য, এই দলটাকে দেখার জন্যই আমরা ফুটবলটাকে দেখি। কিন্তু আমরা প্রথম ম্যাচের পরে রোনালদো এবং পর্তুগালকে এমন ভাবে নালিফাই করার চেষ্টা করছি যেন তারা একেবারে ডেমোলিশই হয়ে যায়। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে এই সোশ্যাল মিডিয়া নিয়ে বক্তব্য করে বড় বড় ফুটবল পণ্ডিতরা একটা একটা দলকে টার্গেট করে এবং তাদেরকে যথাসম্ভবে ডেমোলিশ করা সম্ভব ডেমোলিশ করে। গত বছরও দেখুন আপনি, যখন আর্জেন্টিনা ম্যাচটা হয়েছিল গত বিশ্বকাপে, তখনও কিন্তু তারা এই দলটা এই মানুষগুলো সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড কাপের জন্য যত পণ্ডিত সবাই বলছিল যে মেসি শুধু শুধু রিটায়ারমেন্ট থেকে করছে, এই মেসি তো ওই মেসির দ্বারা এই দল নিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা সম্ভব না, হ্যান ত্যান কত কিছু। এই দেখেন এই এই পর্তুগালকে নিয়েও কিন্তু একই কথা প্রথম ম্যাচের পরে হচ্ছিল। প্রথম ম্যাচের পরে কিন্তু রোনালদো এবং রোনালদোর পর্তুগাল সেই জবাবটা এমন কড়াভাবে দিছে যা রোনালদো ফ্যান এবং রোনালদো এবং পর্তুগালের যে সমর্থক তাদেরকে একা স্বস্তির নিঃশ্বাস দিবে এবং ইট উইল ইনশিওর দ্যাম যে তারা এখানে ওয়ার্ল্ড কাপটা জিততে আসছে। দে আর অন দ্য কন্টেন্ডার অফ দ্য ওয়ার্ল্ড কাপ। দেখেন রাফায়েল লিয়াওকে অনেকে সমালোচনা করে যে রাফায়েল লিয়াও হয়তোবা সেই ক্লাবের হয়ে খুব একটা ইফেক্টিভ না, এখানে সে এখনো পর্যন্ত বিগ মুভ করতে পারছে না, কারণ কি যতটুকু তার পেস আছে ইনপ্রোডাক্টটা ভালো না। কিন্তু আজকে কিন্তু সেটাও মনে হয় নাই যে রাফায়েল লিওর যে ইনপ্রোডাক্টটা খারাপ, সেটা কিন্তু মনে হয় না। তার গোলটা দেখেন, ইট ওয়াজ আ ব্যাঙ্গার। আপনার চান্সেস হাউসে দেখেন, চান্সেস হাউস আসার পরে পেস আরো বাড়ানো হয়েছে। মানে এই দলে আপনার পর্যাপ্ত ব্যাকআপ আছে। আপনি জাস্ট এই দলটাকে যদি আপনি যদি মেন্টালি যদি ঠিকঠাক রাখতে পারেন, এই দল যে তার দিনে যে কোনো দলকে ডেমোলিশ করে দিতে পারে। সেটা স্পেন হোক, সেটা ফ্রান্স হোক, সেটা আর্জেন্টিনা হোক। নাও আর্জেন্টিনা 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 নিড টু বি ওয়ারিড অ্যাবাউট পর্তুগাল, কারণ অনেকেই বিশ্বাস প্রকাশ করে যে সেমিফাইনালে সম্ভবত বা কোয়ার্টার ফাইনালে তো পর্তুগালের সাথে দেখা হইতে পারে ইফ দে বিকাম আ গ্রুপ চ্যাম্পিয়ন। তো এই বোথ দ্য টিম আর গ্রুপ চ্যাম্পিয়ন্স। তো দেখা যাক কি হয়। বাট কিন্তু আমি দিন শেষে একটা কথাই বলি যে আপনারা যারা ফুটবল ফ্যান আছেন তারা বুকে হাত দিয়ে বলেন যে আপনি কি মেসি রোনালদোর এই দূরত্বটা আর কোনোদিন দেখবেন? একবার চিন্তা করেন যে যেই লোকটা হয়তো বা, যেমন আমি 14 সাল থেকে ফুটবল খেলা দেখি, স্টাফ ওয়াচিং ফুটবল ফ্রম দ্য 2014 ওয়ার্ল্ড কাপ, সেখান থেকে আমি প্রথম ম্যাচ আর্জেন্টিনার দেখছি। সেখানে আমি মেসি এর ফেভারিট দেখছি বলে আমি আর্জেন্টিনার সমর্থন করি। আমার কাছে মেসিকে ভালো লাগে, আমার কাছে মেসি গ্রেটেস্ট অফ অল টাইম। কিন্তু আমি যখন চিন্তা করি যে আজকে মেসি হইতে পারছে বিকজ অফ রোনালদো, আর রোনালদো না থাকলে হয়তো মেসি হইতে পারতে না, বা রোনালদো আজকে মেসি না থাকলে হয়তো রোনালদো হতে পারতো না। যেমন আজকে হয়তো রোনালদো না থাকলে মেসি হইতে পারতো না। দে কমপ্লিমেন্ট ইচ আদার। কিন্তু আমরা অ্যাজ আ ফ্যান এই দুটো দলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা হয়তো বা ব্যান্টারিং করবো, কিন্তু আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে একেবারে
যাচ্ছে যে অবস্থা ভাবে একটা ফ্যান একটা কন্টেস্টকে আলিফাই করে, এটা কোনোভাবেই সম্ভব না। এইটা হয় না। আপনি এনজয় করেন। দে প্লেড দ্য লাস্ট ফিউ ম্যাচেস, জানি না হয়তো মাহমুদ খান তো এদের এদের যাত্রা শেষ হয়ে যেতে পারে, বা এদের মধ্যে যে কোনো একজনের যাত্রা শেষ হতে পারে। রাউন্ড অফ থার্টি পাস করতে পারলে রাউন্ড অফ 16 আছে, কোয়ার্টার ফাইনাল আছে, সেমিফাইনাল আছে, দে কুড ফিনিশ দেয়ার কেরিয়ার এনি টাইম সুন। তো ইউ হ্যাভ টু এনজয়। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আর কোনো জুতা এরকম প্লেয়ার পাবেন যাদেরকে নিয়ে আপনি এরকম হাইপ টাচ করতে পারবেন, যাদেরকে নিয়ে আপনি এরকম ফ্যান বেস ক্রিয়েট করতে পারবেন? আপনি কি এখন এমন কোন ফুটবলার এখন দেখাতে পারবেন যারা এখন পর্যন্ত ফুটবলের প্রতি নতুন জেনারেশনকে ফুটবলের প্রতি ভালোবাসা জাগাইতে বাধ্য করতেছে? আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন হালান্ড এমবাপ্পের কথা, আপনি বলতে পারেন লামিন ইয়ামাল আর আহ, এমবাপ্পের কথা, কিন্তু টু রিয়েলি ফিল দ্যাট যে তারা এই দুইজন তিনজন প্লেয়ার, সেই ওরা সেই সেই ফুটবলটা, সেই ফুটবলিং যে ক্রেজটা, সেইটা বর্তমান জেনারেশনে আনতে পারবে। হ্যাঁ, দে আর দ্য গ্রেটেস্ট অফ গ্রেট প্লেয়ার অফ দিস জেনারেশন। কিন্তু আমরা এখন 35-30 গোল করলেই বলি যে দে আর ইনসেন অ্যামাউন্ট অফ গোল তারা করছে। কিন্তু এগুলো চিন্তা করে দেখেন, কিছু বছর আগেও যখন লা লিগা হইতো, তখন এক একটা সিজনে এই দুটা প্লেয়ার 50টা 40টা করে গোল দিত। প্রতি গোল was a average score of these two. তো এইটা আপনি দেখবেন না। তো আমি মনে করি যে এরা ফুটবল ফ্যান, আপনি ফুটবল ফ্যান হন, আপনি রোনালদো ফ্যান হন করে, মেসি ফ্যান হন করে, গ্রেটেস্ট অফ অল টাইম, এরা এরা যখন ফুটবল ছেড়ে দিবে তখন আমরা এই নিয়ে অনেক ডিবেট করবো। কিন্তু আনটিল দে প্লে ফুটবল, ইউ হ্যাভ টু লাভ দ্য ফুটবল। কারণ আপনি এদেরকে দেখে ফুটবলে আসছেন, আপনি এদেরকে দেখে ফুটবলে আসছেন। আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, আপনি বলবেন যে আমি ওই জেনারেশনে ফুটবল দেখছি, যে জেনারেশনে মেসি খেলতো, যে জেনারেশনে পর্তুগালে রোনালদো খেলতো। পর্তুগাল থেকে একজন একজন ছেলে স্পেনে এসে সেখানে সে একটা জেনারেশনাল ট্যালেন্টকে যেভাবে চ্যালেঞ্জ করে গেছে, যেভাবে একটা গড গিফটেড ট্যালেন্টকে, একটা হার্ড ওয়ার্কিং ট্যালেন্ট কিভাবে বিট করতে পারে বা কিভাবে কমপ্লিট করতে পারে, এটা দেখাইছে। ইট ওয়াজ ইনসেন। আপনি হয়তো বা এগুলো গল্প করবেন, কিন্তু আপনি সেই গল্পগুলো জমান, আপনি সেই কন্ট্রোভার্সি জমায়েন না, আপনি সেই এরকম কিছু করেন না যে এই দুটা ফ্যান বেজের মধ্যে লং টার্ম একটা ডিবেট থেকে যায়, লং টার্ম একটা দূরত্ব থেকে যায়। কারণ অনলাইনে আপনি যা আসছে তাই বলতে পারেন, কিন্তু অনলাইনে আপনি যা আসছে তাই বিশ্বাস করতে পারেন না। তো সবাই চিন্তা করবেন যে আমরা কি আসলে ফুটবল ফ্যান, নাকি আমরা কিছুটা টক্সিসিটি ফ্যান। কারণ টক্সিসিটি এই সময়টা আসলেই মানুষ টক্সিসিটির কথা বলে। আপনি সারা বছর কিন্তু রোনালদো মেসিকে চিনবেন না, এই ওয়ার্ল্ড কাপটা আসছে এখন শুনতেছেন। কারণ আমার মনে হয় যে যারা যারা ফুটবল জানি, তারা হয়তো বা প্রতিদিনই খোঁজ খবর রাখেন। এজ আ মেসি ফ্যান, আই অলসো ওয়ান্ট যে রোনালদো 1,000টা গোল করুক। এজ এ মেসি ফ্যান আমি চাই রোনালদো এই গোলটাকে গোল ফরওয়ার্ড করুক। আমি তো চাই যে আমি তো চাই যে প্রত্যেক আর্জেন্টিনার যে সমীকরণটা মিলানোর মানুষ চেষ্টা করতে থাকে, সেটা মিলুক। তো আমার কাছে তো সেরকম কোনো কিছু মনে হয় নাই যে এই রোনালদোকে বেঞ্চ করা উচিত, রোনালদোকে সাবস্টিটিউট করা উচিত। হ্যাঁ, আমি বলেছিলাম যে রোনালদোকে একটু ফ্লেক্সিবল হইতে পারে কিনা, রোনালদো হয়তো বা 60 মিনিট খেলতে পারে, এরপর হয়তো সে বেঞ্চ হইতে পারে। কারণ দেখেন, আমি সেই কথাটা কেন বলেছিলাম, সেই কথার উত্তরে কিন্তু মেসির কথা আছে। মেসি লাস্ট ম্যাচ জিতার পরে সেই মিক্স জোনে কি বলেছিলাম যে তার এখন বয়স হয়ে যাচ্ছে, হি লুকস টায়ার্ড, তাকে এখন একটু বিশ্রাম দরকার, সে সে এখন ক্লান্ত হয়ে যাচ্ছে ম্যাচ খেলতে। তো একই জিনিস কিন্তু রোনালদোর জন্য হচ্ছে, সেই টায়ার্ডনেসটা, সেই ক্লান্ততা রোনালদোকে বেশি ভর করে। কারণ রোনালদো এইজিলি একটু বেশি এইজি, তার তার বয়স তো একটু বেশি। আপনি বয়সের সাথে সাথে আপনার ক্ষমতাটা কিছুটা কমতে শুরু করে। অলদো দে আর ফিজিক্যালি মনস্টার, হি ইজ অ্যাকচুয়ালি রোনালদো ইজ অফ ফিজিক্যালি মনস্টার, তারপরও বয়সের একটা ভার তো সবার মধ্যেই পড়ে। তো আপনারা চিন্তা করেন যে আপনারা কিসের ভক্ত, মেসি ভক্ত, রোনালদো ভক্ত, নাকি ফুটবলের ভক্ত? আপনি ফুটবলের ভক্ত হন, তারপর মেসি রোনালদো সমর্থন করি। কারণ ইউ হ্যাভ টু লাভ ফুটবল, নট আ সিঙ্গেল প্লেয়ার। হ্যাঁ, আপনি সিঙ্গেল প্লেয়ার দেখে ফুটবলকে ভালোবাসতে পারেন, কিন্তু ফুটবলকে ভালোবাসলে আপনি দুজনের একজনকে অপছন্দ করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।